প্রিয় ভাইরা আমার, এজন্য আমি শুরুতেই যে কথা দিয়ে শুরু করেছিলাম, জমির থেকে উৎপাদিত ফসলের যাকাত আদায় করাকে ওসর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা কেন তোমরা এটা আদায় করবা, তোমাদের জন্য কি লাভ হবে এটা আদায় করলে। আল্লাহ তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করো এবং যা কিছু আমি জমিন থেকে তোমাদেরকে উৎপাদিত করে দেই, তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তার পথে ব্যয় করার জন্য তোমরা নিকৃষ্ট বস্তু কখনো দেওয়ার ব্যাপারে চিন্তাও করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যা তোমরা নিজের হাতে উপার্জন করো আর যা আমি তোমাদেরকে জমিন থেকে উৎপাদিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? সবাই জোরে বলেন, কার? এটা আল্লাহর ক্ষমতা। জমিনে আমরা একটা বীজ রোপণ করে আসি, এই একটা বীজ থেকে 60টা গাছ হয়। প্রত্যেকটা গাছে কমপক্ষে 100টা করে দানা যিনি দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, তোমরা যা নিজের হাতে চেষ্টা করে উপার্জন করো, সোনা রূপা টাকা পয়সা, এগুলোর থেকে যাকাত হিসাবে 2.5% হারে আদায় করতে হবে। আর জমির থেকে আমি তোমাদেরকে যেটা বের করে দেই, এখান থেকে ওসর হিসাবে তোমরা আদায় করে নেবে। যদি না করো তাহলে কষ্ট করে তুমি জমির থেকে ফসল ফলাবে, কিন্তু ওই ফসলটা তোমার পুরাটা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মায়ের দোয়া জান্নাতুল ফেরদৌস বালিকা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, আহ্বায়ক সদর উপজেলা বিএনপি কুড়িগ্রাম
ও সাবেক চেয়ারম্যান বেলগাছা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ জাদি। দ্বিতীয় আলোচক আমাদের হলখানার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফি সাহেব, মুফাসসির আলিয়া কামিল মাদ্রাসা কুড়িগ্রাম। এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা রেখেছেন আমার একান্ত প্রিয় বন্ধু মাওলানা হাবিবুর রহমান হাবিব। এর আগে আরো আলোচনা রেখেছেন কয়েকজন আলোচক। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে বসে আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে জনাব মোহাম্মদ রিয়াজুল হক, ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড হলখানা। আমার সামনে বসা হলখানা ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত প্রাণপ্রিয় হলখানা ইউনিয়নবাসী, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী মা এবং বোনেরা, আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে ভালো রেখেছেন, ভালোবেসে আজকের একটা আনসিজন সময়ে তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। যদি হয়ে থাকে খুশি, তাহলে শুরুতেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন, যে নবীর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য, যার দেখানো পথটায় আমাদের জন্য দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি আসতে পারে, সে রাসূলের নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত কামনা করছি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুবই অসুস্থ, আমার পরিবারের সবাই অসুস্থ। এই জন্য প্রথমেই আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমি অল্প কিছু কথা বলবো, এর মধ্যে দ্বিতীয় আলোচক চলে আসবে। আল্লাহ তাআলা যেন দ্বিতীয় আলোচক আসা পর্যন্ত এতটুকু সময় কিছু কথা বলার মতো তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। জোরে বলে আমিন। এতক্ষণ ধরে আলোচনা হয়েছে, আপনারা কে কতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন জানি না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ঈমানের বিষয়ে এক ভাই আলোচনা করেছেন, নামাজের বিষয়ে এক ভাই আলোচনা করেছেন, হাবিব ভাই দিন প্রতিষ্ঠার কাজের ব্যাপারে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যাকাতের বিষয়ে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাত সম্পর্কে আমাদের সমাজের মানুষের ধারণাটা একবারে ক্লিয়ার না। এই যাকাতের একটি অংশের নাম হচ্ছে ওসর। কি নাম? ওসর। জমির থেকে উৎপাদিত ফসলের যাকাতকে ওসর বলা হয়। অনেক মানুষ এখনো আছে মুসলমান, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান এই ওসর সম্পর্কে জানেই না। ওসরের কথা বললে বলে যে এলে কি সার পোকা না তেলা পোকা, এরকম ধারণা অনেক মানুষের আছে। এই জন্য এই ওসরের ব্যাপারে আমি কিছু কথা বলবো। তার মানে যাকাতের অংশ হিসাবে জমি থেকে উৎপাদিত ফসলের যাকাত আদায় করাকে কি বলে? ওসর বলে। কি বলে? ওসর বলে। ভালো করে বুঝবেন। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া। কি?
ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া। বাংলাদেশের জমিনে এই বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদকে বিদায় করে দেওয়ার জন্য 5ই মে শাপলা চত্বরে অসংখ্য মানুষকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হয়েছে বলে, ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদকে দূর করে দেওয়ার জন্য 36শে জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা, কৃষক জনতা, শ্রমিক জনতাকে জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ যদি আমরা লক্ষ্য করে দেখি, বাংলাদেশের সেই জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছে তারাও বাংলাদেশে আছে। ওই হেফাজতে 5ই মে যারা বাংলাদেশ থেকে নাস্তিক্যকে বিদায় করতে চেয়েছিল তারাও বাংলাদেশে আছে। এই বাংলাদেশের জমিনে ইসলাম বিদ্বেষী কিছু নতুন করে তৈরি করা হয়েছে, যাদের মুখ থেকে বক্তব্য আসে যাকাত আর চান্দাকে তারা একই সাথে তুলনা করে, শুধু তুলনায় করে না, যাকাতকে তারা এমনভাবে তুলনা করেছে চান্দাকে জাকাতের চাইতেও পবিত্র বলে তারা ইসলামকে অবমাননা করেছে, কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, কত বড় নাস্তিক্যবাদ হলে, কত বড় ইসলাম বিদ্বেষী হলে আল্লাহ তাআলা ইসলামের 5টা খুঁটি দিয়েছেন। সেই 5টা খুঁটির উল্লেখযোগ্য একটি খুঁটির নাম হচ্ছে জাকাত। আর সেই জাকাতকে তারা এমনভাবে তুলনা করেছে চান্দাকে জাকাতের চাইতেও নাকি চান্দা পবিত্র, চান্দা ভালো। তারা চান্দাকে জায়েজ করতে গিয়ে জাকাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কথা বলেন ঠিক না? জাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হয়, আর চান্দা গরিবদের কাছ থেকে পেটে লাথি মেরে নিয়ে বড় লোকদের পেটের মধ্যে ঢুকানো হয়, কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা আমার, এজন্য ইসলাম না বোঝার কারণে এই বাংলাদেশের জমিনে 96% মুসলমান বসবাস করার পরেও বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষী দূর হয় না, বাংলার জমিন থেকে কোরআন বিদ্বেষী দূর হয় না, বাংলার জমিন থেকে ইসলামের বিপক্ষে শক্তি দূর হয় না। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে কোরআন এবং ইসলামের পথে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, এই কোরআন পারে আমাদের জীবনকে পরিবর্তন করতে, এই কোরআন পারে আমাদের জীবনকে সুন্দর করতে, এই কোরআন পারে আমাদেরকে দুনিয়া থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলাম, জমি থেকে উৎপাদিত ফসলের যাকাত আদায় করাকে ওসর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা কেন তোমরা এটা আদায় করবা, তোমাদের জন্য কি লাভ হবে এটা আদায় করলে। আল্লাহ তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করো এবং যা কিছু আমি জমিন থেকে তোমাদেরকে উৎপাদিত করে দেই, তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তার পথে ব্যয় করার জন্য তোমরা নিকৃষ্ট বস্তু কখনো দেওয়ার ব্যাপারে চিন্তাও করো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যা তোমরা নিজের হাতে উপার্জন করো আর যা আমি তোমাদেরকে জমিন থেকে উৎপাদিত করে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? সবাই জোরে বলেন, কার? এটা আল্লাহর ক্ষমতা। জমিনে আমরা একটা বীজ রোপণ করে আসি, এই একটা বীজ থেকে 60টা গাছ হয়, প্রত্যেকটা গাছে কমপক্ষে 100টা করে দানা যিনি দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, তোমরা যা নিজের হাতে চেষ্টা করে উপার্জন করো, সোনা রূপা টাকা পয়সা, এগুলোর থেকে যাকাত হিসাবে 2.5% হারে আদায় করতে হবে। আর জমির থেকে আমি তোমাদেরকে যেটা বের করে দেই, এখান থেকে
ওসর হিসাবে তোমরা আদায় করে নেবে। যদি না করো তাহলে কষ্ট করে তুমি জমি থেকে ফসল ফলাবে, কিন্তু ওই ফসলটা তোমার পুরাটা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات ونخلا والزرع مختلفا كلوه والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি নানান প্রকার লতাগুলো এবং বাগান সৃষ্টি করেছেন, খেজুর বিতি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন, তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়। জয়তুন ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন, এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ ভিন্ন ভিন্ন। এগুলো ফল খাও যখন ফলবান হয়, এবং এগুলো ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো। এইখানে খবরদার সীমা অতিক্রম করো না। বলেন সুবহানাল্লাহ। এই জমির থেকে উৎপাদিত ফসলের ওসর আপনি আদায় করবেন কখন? আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ দেয় যেই সিজনে যেটা দরকার, যেই সময় যেটা জমিন থেকে হওয়া দরকার, সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুতরাং যেদিন সে ফসল কেটে ঘরে তুলবা, ওই দিন আল্লাহর হকটা হিসাব করে আদায় করে দিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ম কার? জোরে বলেন কার? এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার সীমা অতিক্রম করো না। তার মানে দুনিয়াতে সম্পদ যত আছে, এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহই প্রকৃত মালিক। যাকে যতটুকু দেওয়ার দরকার আল্লাহ তাকে ততটুকু দিয়েছেন। যে যতটুকু চেষ্টা করে ভাগ্যের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাকে ততটুকু দিয়ে দেন। আমরা যেভাবে সোজা কথায় সব সম্পদের মালিক আল্লাহ, এটাকে যেভাবে স্বীকার করি, ওইভাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর ফয়সালা অনুযায়ী, আল্লাহর দেওয়া সেই সম্পদকে আল্লাহর নিয়ম অনুযায়ী ব্যয় করতে হবে। এই জায়গায় আমরা সেইভাবে ব্যয় করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে যেদিন ফসল তুমি ঘরে তুলবা, ঘরে তোলার আগেই হিসাব করে সেই ওসরের অংশটাকে আদায় করে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। কোন হিসাবে আদায় করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1483 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বৃষ্টি এবং প্রবাহিত পানির দ্বারা ফসল আবাদ করো তুমি, তাহলে সেখান থেকে আল্লাহর পথে 10 ভাগের 1 ভাগ ব্যয় করবা। আর যেটা নিজে সেচ দিয়া, নিজে কষ্ট করে পানি সেচ দিয়া আবাদ করবা, ওই ফসলের 20 ভাগের 1 ভাগ হিসাব করে ওসর আদায় করে দিবা। বলেন সুবহানাল্লাহ। দুইটা সীমারেখা রাসূল নির্ধারণ করে দিয়েছেন। একটা হচ্ছে যেটা বৃষ্টির পানি অথবা প্রবাহিত পানি দিয়ে, আল্লাহর দেওয়া পানি দিয়ে যেটা আবাদ হয়, সেইটার 10 ভাগের 1 ভাগ। আর যেটা নিজে কষ্ট করে পানি সেচ দিয়ে আবাদ করে, সেটার 20 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। এইটাকে কি বলে? ওই সবাই তো বলতে পারলেন না। কি বলে? ওসর বলে। বিষয়টা আমি ভালো করে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেন সবাই বোঝার জন্য চেষ্টা করবে। এই সীমারেখা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর রাসূল ব্যাখ্যা করেছেন এইভাবে আদায় করতে হবে।
আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ আদায় করতে বলেছেন, আমরা কোন কোন খাদে এটা আদায় করব, এটার বর্ণনা কি তোমার কাছে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াত, এই সদকাগুলো, এই দানগুলো, এই যাকাতগুলো, ওসরগুলো অবশ্যই ফকির, মিসকিন আর যারা সদকা সংক্রান্ত কাজে নিযুক্ত থাকে, যাদের মন জয় করা প্রয়োজন, দাস মুক্ত করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য, আল্লাহর পথে ব্যয় করা, মুসাফিরদের উপকারের জন্য ব্যয় করা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান। আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু বোঝেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাকে ব্যয় করার জন্য 8টা খাত নির্ধারণ করে দিয়েছে। কয়টা? সবাই কথা কোন জোরে, কয়টা? 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন। 1 নাম্বার খাত হচ্ছে ফকির, 2 নাম্বার হচ্ছে মিসকিন, 3 নাম্বার হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আপনার বাড়ির ডুলি থেকে সরকারি কর্মকর্তা এসে হিসাব করে ওসরের ফসল আপনার ঘর থেকে বের করে নিয়ে যাবে। ওই কাজে নিযুক্ত ব্যক্তির ওখান থেকে তাদেরকে বেতন দেওয়া হবে। এরপরে যাদের মন জয় করা প্রয়োজন, অমুসলিম যারা ইসলাম গ্রহণ করে, তাদেরকে সহযোগিতা এখান থেকে করা যাবে। এরপরে দাস মুক্ত করার জন্য, এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য, এরপরে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করার জন্য এখান থেকে ব্যয় করতে পারবে। সর্বশেষ হচ্ছে মুসাফিরদের উপকারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 8টা খাতের মধ্যে অনেকগুলো খাত বর্তমান চলে না। যেমন যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত এই ওসর আদায় করার জন্য কর্মচারী নিযুক্ত করা যাবে? কথা বলেন, যাবে? এটা খাত চলে না। এরপরে দাস প্রথা বর্তমান সময় আছে, নাই, এটাও চলে না। এরপরে মুসাফির, একজন ব্যক্তি অনেক দূর থেকে এসেছে, তাকে এখন বিপদে পড়লে বিকাশ দিয়েও টাকা দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর।